চায়নার স্কুলের বাচ্চাদের ব্যবহার করা এমন কিছু দুর্দান্ত প্রযুক্তি আর অদ্ভুত কর্মকাণ্ড দেখলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। আর এই স্থানটিতে কেন সবাই চুইংগাম খেয়ে দেয়ালে লাগিয়ে দেয়, তবে এমনটা করার কারণটা আসলে কি, এবং মেয়েদের ব্যাপারে এমন কিছু সিক্রেট তথ্য যেটা আপনাকে কেউই বলবে না, তবে জানবেন আজকের ভিডিওতে। আর পৃথিবীতে সবথেকে বেশি কোন মাছটিকে খাওয়া হয় তা কি জানেন? হ্যাঁ বন্ধুরা, অজানা এমনই কিছু রোমাঞ্চকর তথ্য নিয়ে আমাদের আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিও। তো শুরু করার আগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। কি করেছেন তো? চলুন তাহলে শুরু করি। নাম্বার 7, এটা হলো এমন একটা আজব খেলা যেটাকে বলা হয় মোটর ফুটবল। যেমনটা দেখতেই পাচ্ছেন, মোটরসাইকেলের সাহায্যে ফুটবল খেলা, যেটা মূলত জার্মানি দেশের অনেক ফেমাস একটি খেলা। খেলাটির নিয়ম সাধারণ ফুটবলের মতোই, তবে খেলতে হয় বাইকে বসে। নিয়ম সাধারণ ফুটবলের মতো হলেও এটা খেলা সাধারণ ফুটবলের থেকেও অনেক কঠিন, কারণ এটা খেলতে গিয়ে ব্যাপক অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু ভয় পাবার কিছুই নেই, কারণ খেলোয়াড়রা খেলতে নামার আগে যথেষ্ট সেফটি ব্যবস্থা নিয়ে থাকে, যার কারণে অ্যাক্সিডেন্ট হলেও খেলোয়াড়দের কিছুই হয় না। তবে ব্যাপারটা কিন্তু আসলেই অদ্ভুত। নাম্বার 6, এটা হলো পৃথিবীর সবথেকে জঘন্যতম একটা জায়গা, যেটা আমেরিকাতে অবস্থিত। এই জায়গাটির দেয়ালে এমন লক্ষ লক্ষ চুইংগাম লাগানো দেখতে পাবেন, কিন্তু এখানে এমনটা কারা করেছে? আসলে বন্ধুরা, আমেরিকার এই স্থানটি এতটাই ফেমাস যে এখানে দেশ বিদেশ থেকে অনেক মানুষ ভ্রমণ করতে আসে, আর যারাই ভ্রমণ করতে আসে তারাই চুইংগাম খেয়ে এই দেয়ালটিতে এভাবে আটকে দেয়। অনেকে তো আবার এখানে লাগানো চুইংগামগুলোকে নিজের জিহ্বা দিয়ে চেটেও দেয়, এমনকি খেয়েও থাকে, যেটা সত্যি বিশ্রী একটা ব্যাপার। নাম্বার 5, এটা এমন একটা আজব গাড়ি যেটা যে কোনো পরিবেশেই দুর্দান্তভাবে চলতে পারে, সেটা হোক পানিতে কিংবা স্থলে। কারণ এই গাড়িটিতে সাধারণ চাকার পরিবর্তে এমন দুইটা স্ক্রুর মতো সিলিন্ডার যুক্ত চাকা ব্যবহার করা হয়। আসলে এই ডিজাইনের গাড়িগুলোকে তৈরি করা হয়েছিল সোভিয়েত ইউনিয়নের সময়, যেগুলোর সাহায্যে সোভিয়েত সেনারা দুর্গম স্থানে অপারেশন পরিচালনা করত। কারণ এটা যে কোনো দুর্গম পরিবেশ, সেটা হোক জলপথ কিংবা স্থল, সবখানেই দুর্দান্তভাবে চলতে পারত। অদ্ভুত এই গাড়িগুলো কাদা কিংবা পানিতে প্রায় 14 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলতে পারত, এবং বরফের উপর চলতে পারত 25 কিলোমিটার পার আওয়ার স্পিডে। নাম্বার 4, জানেন কি পুরুষদের তুলনায় নারীদের হার্টের সাইজ কিছুটা ছোট হয়ে থাকে, এবং পুরুষের তুলনায় নারীদের হার্টবিটও একটু বেশি হয়ে থাকে। যেখানে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের হার্টবিট প্রতি মিনিটে 60 থেকে 70 বারের মতো হয়ে থাকে, সেখানে একজন প্রাপ্তবয়স্ক নারীর প্রতি মিনিটে হার্টবিট হয় 60 থেকে 100 বারের মতো। শুধু তাই নয়, নারীরা পুরুষদের তুলনায় চোখের পলকও একটু বেশি ফেলে। গবেষণায় দেখা গেছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ প্রতি মিনিটে গড়ে 10 থেকে 15 বারের মতো চোখের পলক ফেলে, সেখানে একজন নারী প্রতি মিনিটে চোখের পলক ফেলে 15 থেকে 20 বার, যেটা সত্যি ইন্টারেস্টিং একটা ব্যাপার। নাম্বার 3, এটা হলো সমুদ্রের এমন একটা আজব প্রাণী যার নাম সি হর্স বা সমুদ্রের ঘোড়া। এটা দেখতে যেমন অদ্ভুত, তেমনি এর রয়েছে একটা আজব বৈশিষ্ট্য, সেটা হলো এই প্রাণীটার বাচ্চার জন্ম হয় পুরুষদের পেট থেকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আসলে প্রেগনেন্ট তো স্ত্রী সি হর্সরাই হয়, কিন্তু প্রেগনেন্ট হওয়ার পর তাদের পেটের ভিতরে তৈরি হওয়া ডিমগুলো তারা পুরুষ সি হর্সের পেটে ট্রান্সফার করে দেয়, এবং পুরুষ সি হর্সের পেটেই বাচ্চার জন্ম হয়। আর এই পুরুষ সি হর্সগুলো একেবারেই প্রায় 1000টির মতো বাচ্চার জন্ম দেয়। তবে শকিং ব্যাপার হলো, এই 1000 বাচ্চার মধ্যে কেবলমাত্র 4 থেকে 5টা বাচ্চাই বেঁচে থাকে, আর বাকিগুলো সব মৃত বাচ্চার জন্ম হয়। নাম্বার 2, জানেন কি পৃথিবীতে সব থেকে বেশি কোন মাছটিকে খাওয়া হয়? সেটা হলো এই মাছটা, এর নাম টুনা ফিশ, যেগুলোকে পাওয়া যায় আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে। সাগর থেকে ধরার পর এগুলোকে বরফ দিয়ে সংরক্ষণ করা হয় এবং কন্টেইনারে ভরে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানো হয়। সারা বিশ্বের মানুষের কাছে এই মাছটি এত বেশি ফেমাস হওয়ার কারণ এটা স্বাদ। এই মাছের স্বাদ অন্য সব মাছের থেকে অনেক বেশি সুস্বাদু হয়, এমনকি অন্য সব মাছের থেকে এই মাছে প্রোটিন ও পুষ্টি গুণাগুণ অনেক বেশি থাকে, যার কারণেই এটা মানুষের কাছে এত বেশি পছন্দ। নাম্বার 1, যেখানে আমাদের দেশের স্কুলের বাচ্চারা স্কুলে যায় শুধুমাত্র পড়াশোনা করতে, কিন্তু চায়না দেশের বাচ্চারা স্কুলে গিয়ে শুধুমাত্র পড়াশোনাই শেখে না, বরং তাদেরকে শেখানো হয় বিভিন্ন ধরনের স্কিল, যেমন রোবট তৈরি করা, ঘরবাড়ি তৈরি করা, সেলাই করা, চুল কাটানো ইত্যাদি অনেক কিছু। এবং চায়না দেশের বাচ্চারা শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে, যেগুলো তাদের পড়াশোনাকে আরো বেশি সহজ করতে সাহায্য করে। এমনকি চায়নার স্কুলগুলোতে নিয়মিত শরীর চর্চা এবং বাচ্চাদের ইচ্ছেমতো
খেলাধুলাও করতে দেয়া হয়, পাশাপাশি তাদেরকে খেতে দেয়া হয় পুষ্টিকর সুষম খাবার। আর স্কুলের টিচাররাও বাচ্চাদের অনেক বেশি কেয়ার এবং যত্নের সাথে পড়িয়ে থাকে। এ কারণেই হয়তো চায়না দেশের মানুষরা এত বেশি জিনিয়াস। তো আজ এ পর্যন্ত, ধন্যবাদ। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন বন্ধুরা, পালস ক্যান্ডি তো নিশ্চয়ই খেয়েছেন, তবে এতদিন যা খেয়েছেন সেগুলো মোটেও অরিজিনাল পালস ক্যান্ডি নয়। তবে আজকের ভিডিওতে দেখতে চলেছেন অরিজিনাল পালস ক্যান্ডি। আর পৃথিবীর সব থেকে দামি এই খাবারটি এতটাই দামি যে আপনার আমার সারা জীবনের ইনকাম দিয়েও এর 1 কেজি কেনা সম্ভব না। তবে কি এমন রয়েছে এই অদ্ভুত খাবারটিতে, এবং বিমানের ইঞ্জিন যে কতটা পাওয়ারফুল হতে পারে তার নিজ চোখে না দেখলে আপনি বিশ্বাসই করবেন না। আর আপনার বাসায় পোষা বিড়াল থাকলে আজ এমন একটা ট্রিক্স দেখাবো যেটা দেখলে আপনি অনেক মজা পাবেন। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।